সারা দেশে ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই হঠাৎ করেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আন্দামান সাগর মালাক্কা প্রণালীতে তৈরি হয়েছে নিম্নচাপটি এবং ক্রমশ ঘনীভূত হয়ে আগামী 48 ঘন্টার মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়রে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে, এ নিয়ে ভারত ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরগুলো সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া বিভাগ সূত্রে বলা হয়েছে, গত শনিবার নিম্নচাপ তৈরি হয়েছে এবং আরো ঘনীভূত হয়ে মালাক্কা ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটি উত্তর ও পশ্চিম উত্তর দিক থেকে অগ্রসর হবে। ইতিমধ্যেই আন্দামান নিকোবর, তামিলনাড়ু ও পন্ডিচেরিতেও সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে, যদিও এর সম্ভাব্য আঘাত হানার স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এদিকে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গ তাপমাত্রা স্বাভাবিকই থাকবে, শুধু দার্জিলিং, ডুমার্সতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ গঠনের শঙ্কা রয়েছে ও শ্রীলঙ্কার উপরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ভারতের 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারে আংশিকভাবেই আকাশ থাকবে মেঘলা এবং শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আর শুক্রবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। স্বাভাবিকভাবেই আগামী 5 দিনেও উল্লেখযোগ্য আবহাওয়া পরিবর্তনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংস্থাটি।